The bodyweight squat is one of the most useful and fundamental lower body exercise. So আজ আমরা শিখব কিভাবে bodyweight squat করতে হয় এবং যারা আপনারা নরমালি স্কোয়াট করতে পারেন না, নিতে পেইন হয়, তারা কিভাবে এটা স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। বডিওয়েট স্কোয়াট লোয়ার বডি সবথেকে পপুলার এক্সারসাইজ হওয়ার কারণ হচ্ছে আমরা যখন বডিওয়েট স্কোয়াট করি আমাদের যত মেজর মাসল আছে আমাদের লোয়ার বডিতে, সেটা হচ্ছে আমাদের কোয়াডস, আমাদের হ্যামস্ট্রিং, আমাদের কাপস, আমাদের গ্লুটস, সবগুলাই অ্যাক্টিভেট হয় এবং একই সাথে প্রত্যেকটার স্ট্রেন্থ বাড়ে। সো তিনটা রিজনে বডিওয়েট স্কোয়াট আপনার রুটিনে থাকা উচিত যদি এখনও না থেকে থাকে। সো প্রথম রিজনটা হচ্ছে আপনি যখন বডিওয়েট স্কোয়াট করবেন আপনার স্ট্রেন্থ বাড়বে লোয়ার বডিতে। সেকেন্ড হচ্ছে আপনি যখন বডিওয়েট স্কোয়াট করবেন আপনার ডে টু ডে মুভমেন্ট বেটার হবে। থার্ড হচ্ছে আপনি যদি বডিওয়েট স্কোয়াট ঠিক মতো পারেন বা প্রপার ফর্ম মেনটেন করে করতে পারেন আপনার অন্যান্য এক্সারসাইজগুলোও বেটার হবে। আপনি যদি জাম্পিং এক্সারসাইজগুলো করতে চান বা দৌড়াতে চান সেখানে কিন্তু আপনি ম্যাসিভ অ্যাডভান্টেজ পাবেন। স্কোয়াটের প্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার পায়ের পজিশন। সো আপনি যদি পায়ের দিকে তাকান দেখবেন যে আমার এই যে দুইটা পা ঠিক আমার হিপ ওয়াইড বরাবর আছে, তার মানে এটা কিন্তু এখানেও নাই, এটা কিন্তু ক্লোজ নাই। সো এই যে হিপ ওয়াইড মানে ঠিক আমার কোমর সোজা নিচে আছে এবং আমার টোর দিকে তাকালে দেখবেন যে টোটা একটু পয়েন্ট আউট আছে, মানে এটা একদম সোজা না, একটু পয়েন্ট আউট আছে। হ্যাঁ, সেটা হচ্ছে পায়ের পজিশন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার বডির পজিশন। আপনি যখন স্কোয়াট করবেন আপনার বডি যেন স্ট্রেইট থাকে, আপনার শোল্ডারে যে পিছনে, চেস্ট আপ, এবং থার্ড নাম্বার হচ্ছে আপনার হাতের পজিশন। হাতটা থাকবে এখানে। হ্যাঁ, কেন? কারণ হাত যদি আপনি সামনে রাখেন আপনার বডি স্ট্রেট রাখতে ইজি হবে। সো এখান থেকে আমি যখন স্কোয়াটে যাব আমি ব্রিদ ইন করে নিচে যাব, ওটার সময় ব্রিদ আউট করব। সো এটা হচ্ছে কি 4 নাম্বার পয়েন্ট। সো আমি যখন স্কোয়াটে যাব এখান থেকে এই যে দম নিয়ে আমি এইখানে হোল্ড করে ফেলবো, এটাকে বলে ব্রেসিং দ্য কোর। সো এখান থেকে আমি যখন যাব আমি ব্রিদ ইন করে যাব। হ্যাঁ, এই যে ব্রিদ ইন, breathe out, breathe in, breathe out. সো আমি যাওয়ার সময় দম নিয়ে আমি এখানে হোল্ড করব, নিচে যাব, ওঠার সময় ব্রিথ আউট করব। আপনি যখন দম নিয়ে নিচে যাবেন ওঠার সময় আপনার এই অংশটা গ্লুটস স্কুইজ করে ফেলতে হবে। কিভাবে আমি দেখাই। সো এখানে আসি, এই যে ব্রিথ ইন, ব্রিথ আউট। আমি এই জায়গাটা স্কুইজ করলাম, মানে আমার বারটা স্কুইজ করে টাইট করে ফেলতে হবে। ব্রিথ ইন, ব্রিথ আউট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন। অনেক মানুষ স্কোয়াট করার সময় কিন্তু এভাবে স্কোয়াট করে। এই যে আপনি যদি স্কোয়াট করার সময় ফুল স্কোয়াট না করেন আপনি ফুল বেনিফিট পাবেন না। তার মানে আপনার স্কোয়াট করার সময় অ্যাটলিস্ট 90 ডিগ্রিতে যেতে হবে। তার মানে আপনি যদি পাশ থেকে দেখেন এই যে আপনাকে অ্যাটলিস্ট এইখানে আসতে হবে। আপনি যদি এইখানে থাকেন এটা হবে, এটা হাফ স্কোয়াট হবে। আপনাকে অ্যাটলিস্ট এই পর্যন্ত গেলে আপনি ফুল স্কোয়াট এক্সপ্লোর করতে পারবেন। হ্যাঁ, স্কোয়াট করার সময় একটা কাজ অবশ্যই করবেন না, সেটা হচ্ছে দ্রুত স্কোয়াট প্র্যাকটিস করবেন না। আপনি যদি খুব ফাস্ট উঠবস করেন বিগিনার স্টেজে তাহলে কিন্তু হবে না। সো আপনার যাওয়ার সময় স্লো যেতে হবে, ওটার সময় একটু ফাস্ট উঠতে পারেন, বাট যাওয়ার সময় আপনাকে অবশ্যই স্লো যেতে হবে। ঠিক এভাবে এই যে ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এই 5টা পয়েন্টের সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনেকে এই ভুলটা করে, সেটা হচ্ছে স্কোয়াট করার সময় এই যে হাঁটুটা এই যে সোজা রাখে, এইভাবে বসে। হ্যাঁ, তার মানে আপনার এই হাঁটু যদি সোজা থাকে তাহলে কিন্তু আপনি ফুল ডেপথে যেতে পারবেন না। সো আপনি যখন হিপ ওয়াইড পাটা নেবেন এই টোটা একটু পয়েন্ট আউট করবেন, এই টো বরাবর আপনার হাঁটুটা যেতে হবে। তার মানে এটা বসার সময় আপনার একটা ভি শেপ হবে এই যে, তাহলে দেখবেন যে আপনার স্কোয়াটের ডেপথ বেটার হয়েছে এবং আপনি আরও ভালোভাবে স্কোয়াটটা করতে পারবেন। কিন্তু যদি আপনি ফ্লোরে রাইটভাবে স্কোয়াট দিতে না পারেন, আপনার বসতে না পারেন, কষ্ট হয়, অথবা আপনি পুরোপুরি 90 ডিগ্রি যেতে না পারেন, তাহলে কি করবেন? তখন আপনি এরকম একটা বেঞ্চ নেবেন অথবা একটা চেয়ার নেবেন, সেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন। কিভাবে? আপনার পায়ের পজিশন ঠিক রাখেন, যেখানে আপনার ঠিক হিপ ওয়াইড পা আছে, আপনার টোটা পয়েন্ট আউট আছে, এখান থেকে আপনি হাতটা সোজা করে একইভাবে আপনি এই যে ব্রিথ ইন উপরে, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। আপনি যখন
এরকম একটা বেঞ্চে এক্সারসাইজটা করবেন বা বডি ওয়েট স্কোয়াটটা করবেন, একই সাথে আপনার যত মাসল গ্রুপগুলো আছে সেগুলোতে যেমন হিট করবে এবং আপনার পশ্চারও অনেক বেটার থাকবে। সো আপনি স্কোয়াট যখন করবেন আপনি মিনিমাম 3 থেকে 4টা সেট করবেন। প্রত্যেক সেটে অ্যাজ এ বিগিনার আপনি 10টা রিপিটেশন করবেন। আপনি যদি আরও একটু বেটার করতে চান আপনি মেবি 15টা থেকে 20টা রিপিটেশন করেন, বাট 10টা রিপিটেশন ইজ মিনিমাম রিকোয়ারমেন্ট। এবং এক সেটে যদি আপনি 10টা থেকে 15টা রিপিটেশন করেন এরপরে আপনি মিনিমাম 60 সেকেন্ড রেস্ট দিবেন। স্কোয়াট আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করি প্রত্যেক দিন না করার অ্যাজ এ বিগিনার। আপনি যদি আজকে স্কোয়াট করেন নেক্সট একদিন অথবা 2 দিন গ্যাপ দিয়ে পরে আবার স্কোয়াট করতে পারেন। সো আপনি সপ্তাহে যদি 2 থেকে 3 দিন স্কোয়াট প্র্যাকটিস করেন অ্যাজ এ বিগিনার, দ্যাটস গুড এনাফ। এই টপিকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কনসার্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের যদি কোনো এক্সারসাইজের টিউটোরিয়াল দেখতে ইচ্ছা করে যেটা আপনি শিখতে চান আমাকে জানাতে পারেন। আমার একটা ফেসবুক গ্রুপ আছে বেঙ্গল ফিটনেস ট্রাইব, যেখানে অনেক মানুষ আছে যারা সুস্থ থাকতে চায়, এক্সারসাইজ করতে চায়, তাদের একটা কমিউনিটি আমরা বিল্ড করছি, সেখানে জয়েন করতে পারেন। এবং আপনার এই এক্সারসাইজটা যদি ভালো লেগে থাকে, আপনাকে উপকার করে থাকে, আপনার 2-3 জন ফ্রেন্ডকে শেয়ার করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর টেকিং কেয়ার অফ ইয়োরসেলফ।